পুরী এটা কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, বাঙালিদের কাছে এটা একটা ইমোশন। এমন অনেক মানুষ আছেন যারা অন্তত বছরে একবার পুরী যাবেন। গরম ভিড় যাই হোক না কেন, বাঙালির পুরী যাওয়া আটকায় না। তার প্রধান কারণ প্রভু জগন্নাথের টান, যে টান অগ্রাহ্য করা অসম্ভব। আর সেই টানে সাড়া দিয়েই ছেলে আর শাশুড়ি মাকে নিয়ে পৌঁছেছি পুরী। আমরা কিভাবে এলাম, কোথায় আছি, সেসব গল্প আগের পর্বে বলেছি। আজকের গল্প পুরীতে কাটানো দ্বিতীয় দিনের। গুড মর্নিং। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি জগন্নাথ দর্শনে দিকে। এখন খুব একটা সকাল নয়, প্রায় ভেবেছিলাম একটু সকালে বেরোবো, কিন্তু সেটা 8টা বেজে গেছে। রাস্তায় যথারীতি প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো তার মধ্যে দেখা যায় জগন্নাথ মন্দিরে যেহেতু আমরা ফোন অ্যালাউড নয়, পুজো দিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। ভারত সেবাশ্রম থেকে মন্দির অবধি ভাড়া নিল টোটো 150 টাকা। ভাড়া অনেকটাই বেশি নিল, কিন্তু কিছু করার নেই। 4টি গেট হয়ে মন্দিরে ঢোকা যায়। আমরা ঢুকবো লায়ন্স গেট হয়ে। সময় প্রায় সকাল 8টা। মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে এটা অনেকটাই লেট, তাই ভিড়ও হয়ে গেছিল মারাত্মক। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডা আবশ্যক। অনেকের কাছে আপনারা হয়তো শুনে থাকবেন যে পান্ডাদের জন্য অনেক রকম অসুবিধার সম্মুখীন তারা হয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে অভিজ্ঞতা একেবারেই উল্টো। আমাদের যিনি পান্ডা ছিলেন তিনি খুব ভালোভাবেই আমাদের দর্শন এবং পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব সুন্দর দর্শন হলো। বহু বছর পর ভিড় ছিল, কিন্তু দর্শন ভালো মতোই হলো। পুজো দেওয়ার পর মন্দিরের সামনেই একটা রেস্টুরেন্টে আমরা জলখাবার খেতে ঢুকলাম। এই যে ধোসা, আমাদের দুজনের ধোসা, আরেকজনের হচ্ছে পিওরলি নর্থ ইন্ডিয়ান পুরি আর সবজি নিয়েছে। সে চান করে গেছে গরমে ঘামে। আমাদের অর্ধেক খাওয়া শেষ, তারপরে মনে পড়লো ভিডিও করিনি। পুজো দিয়ে জলখাবার খেয়ে টুকটাক জিনিস কেনাকাটা করতে করতে আশ্রমে ফিরতে প্রায় 12:30 বেজে গেছিল। কিছুটা সময় বিশ্রাম নিয়ে বেরোলাম দুপুরের খাবারের খোঁজে। আর এটি সকলের চেনা স্বর্গদ্বার শ্মশানঘাট। স্বর্গদ্বার থেকে মেরিন ড্রাইভ রোড হয়ে বালিয়াপান্ডার দিকে একটু এগোলেই পড়বে এই রেস্টুরেন্টটি। এমনিতে পুরীতে খাবার হোটেলের কোনো অভাব নেই, কিন্তু আজ আমরা নিরামিষ খাবো, তার খোঁজেই এসে পড়েছি এখানে। আজকে আমরা পুজো দিয়েছি, তাই আজকে আমাদের প্ল্যানই ছিল যে নিরামিষ খাওয়ার। তো আমাদের এই নিরামিষ থালিটা অর্ডার দেওয়া হয়েছে। থালি এখানে পাওয়া যায়নি, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে অর্ডার দিয়েছি। আলু পোস্ত, ধোকার ডালনা, আর এটা ঝুরি আলু ভাজা। শেষ পাতে ছিল আমার ছেলের প্রিয় রসগোল্লা। বিকেলবেলায় বেরিয়ে পড়লাম গোল্ডেন বিচ দেখতে। এবার পুরীতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম। বাসে যেমন সর্বনিম্ন ভাড়া লেখা থাকে না, সেমনি টোটোর বোধহয় সর্বনিম্ন ভাড়া এখানে 100 টাকা। সে আপনি 1 কিলোমিটারই যান বা 2.5 কিলোমিটার, টোটোতে চাপলেই 100 টাকা আপনাকে গুনতে হবে। পৌঁছে গেলাম গোল্ডেন বিচ। এখানে বিচে বসার জন্য টিকিট কাটতে হবে। পার্সোনাল গাড়ি নিয়ে গেলে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থাও। আমরা টিকিট কাটলাম এখানে। 3 ঘন্টার জন্য ভ্যালিড, 20 টাকা করে টিকিটের দাম পড়লো। ভোর 5:30 থেকে রাত্রি 8টা অবধি গোল্ডেন বিচ খোলা থাকে।
গোল্ডেন বিচ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। অবশ্য টিকিটের বিনিময়ে এখানে ঢুকতে হচ্ছে বলে এটুকু মেনটেনেন্স তো থাকবেই। এখানে স্বর্গদ্বারের মতো কোনো দোকানপাট ইত্যাদি কিছুই নেই। এমনকি এখানের বিচ অনেকটাই ফ্ল্যাট, যা কিনা সমুদ্র স্নানের উপযুক্ত। ঘন্টার হিসেবে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এখানে অনেকগুলি বসার জায়গা রয়েছে। স্বর্গদ্বারের ভিড়ভাট্টা এড়িয়ে সমুদ্রের সাথে নিভৃতে কিছুটা সময় কাটাতে চাইলে এই বিচ তার জন্য আদর্শ। আমরাও বিকেলটা এখানে কাটিয়ে ফিরে চললাম স্বর্গদ্বারের দিকে। সময়টা উইকেন্ড বলে কিনা জানি না, এবারের মতো ভিড় বহু বছর পুরীতে দেখিনি। রাস্তাটা পুরীর মেরিন ড্রাইভ রোড নাকি ধর্মতলা বোঝা মুশকিল। এই ভিড়ে আর বাইরে থাকতে ইচ্ছে করছিল না, তাই আশ্রমে ফিরে এলাম। আশ্রমে তখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আমরা আগেই বলেছি, আমরা যেহেতু আশ্রমে আছি তাই আশ্রমের কিছু নিয়ম আমাদের মেনে চলতেই হবে। এখানে বাইরের কোনো আমিষ খাবার নিয়ে এসে খাওয়া চলে না। নির্দিষ্ট কুপনের বিনিময়ে দুপুরে প্রসাদ পাওয়া যেতে পারে। আমরা যে ঘরটিতে আছি, চলুন আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি। ভারত সেবাশ্রমের মধ্যে প্রচুর থাকার জায়গা রয়েছে, তবে আপনাকে আগে থেকে এসে লাইন দিতে হবে, তারপরে জায়গাটা পাবেন। যদিও আরও ভালো হয় যে যদি আপনারা কোনোভাবে আপনাদের পরিচিত ভারত সেবাশ্রম থেকে যদি লিখিয়ে আনেন কোনো মহারাজের কাছ থেকে, তাহলে আরও সুবিধা পেতে পারেন, একটু তাড়াতাড়ি হতে পারে। তো আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা আগে লিখানো থাকলে যে লাইন দেওয়ার এতটা প্রয়োজন হয় না সেটা জানতাম না, সেই কারণে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছিলাম। না হলে আমরা সকালেই এই ভালো বিল্ডিংটাতে পেতাম। যাই হোক, আজকে রাত্রে মহারাজরা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আপাতত এই D7 রুমটাতে আছে। এখানে অনেকগুলো বিল্ডিং আছে, তার মধ্যে এই বিল্ডিংটা D7 রুমে আছে। আমি একটু রুমটা দেখিয়ে নিচ্ছি। এখানে একটা ডবল বেড আছে, আর এরকম মোটামুটি রুম, এটা একটা ছোট আয়না আছে। দেখুন, একটা কথা হচ্ছে ভারত সেবাশ্রম আশ্রম, সেখানে আপনি হোটেলের ফেসিলিটি পাবেন এমনটা কিন্তু আশা করাটাই ভুল। যেমন এই বেড কভারটা কিন্তু ছিল না, এই বেড কভারটা আমরা নিজেরা কিনে এনে পেতেছি। দুটো তোষক বালিশ ইত্যাদি আছে, কিন্তু বেড কভারটা কিন্তু ছিল না। আর এখানে আপনার আলনা, বেসিন টেসিন যেরকম সাধারণভাবে হয় সবই আছে। আর বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড আছে, সবই আছে। হ্যাঁ, কাল আমরা সকালে কোনারক বেড়াতে যাব, তাই রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে নিলাম। আমরা বাঁকুড়ার লোক, মুড়ি ছাড়া আমাদের চলে না। আজ আমরা সারাদিন নিরামিষ খেয়েছি, জগন্নাথের পুজো দিয়েছিলাম বলে। আর এখানে রাত্রিবেলায় খোঁজ নিয়ে দেখা গেল নিরামিষের খুব একটা ভালো ব্যবস্থা দেখতে পেলাম না, সেই জন্য আমরা নিরামিষ আলুর দম এনেছি। আর সন্ধ্যেবেলাও প্রসাদ পেয়েছি, সবার জন্য পেট ভর্তিও ছিল, সেই জন্য আমরা আলুর দম, চানাচুর, এই যে চানাচুর আমাদের বিখ্যাত বাপি চানাচুর, বাঁকুড়া থেকে আনা, সেই চানাচুর, মুড়ি আর আলুর দম।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।